গাইস এলাকার চাচাতো ভাইরা চাচাতো ভাইরা আরে সবার কাছে থাকে নাকি একটু দেখাই দে গাইস দিস ইজ তখন নানির বাড়ি হাইটা যাওয়া আসা করলে কইতো মর্দ বলা আরে এখন এই জামানায় যদি হাইটা যাওয়া আসা করি এখন কইবো কিপটা মানছে মন টন খারাপ নাকি কিছু বলবেন ভাই কিছু বলবো না ওই যে শরীফ ব্লগে একটু আমার ভাই প্রমোট করে দেন ভাই আলিমাতুস সাইয়া মাদ্রাসা জায়গা আমি হলো যে খারাপ মানুষ যে গুনাহ করি সারাদিন আর রোজও না এইসব জায়গায় আইসি আবার ঠপ করে দিই আমি আবার মাটির নিচে টাইপে যাই গুজুরিয়া মাদ্রাসা প্লাস মসজিদ আর এইদিকে 1 2 3 4 ওই যে গুজুরিয়া মাদ্রাসা মসজিদ ওই জায়গায় দাঁড়ায় আপনাকে এইদিকে দেখাইছিলাম এখন আবার এই জায়গায় দাঁড়ায় আপনাকে ওইদিকে দেখাইতাছি এই ভাইরা এই দেখেন নাকি ব্লগে হ্যালো কও লাইক করো শেয়ার করো এই চিংড়ি মাছ কিন্তু কাঁচা খাওয়া যায় গাইস আই এম বিয়ার গ্রিলস দিস ইজ দ্য অসাম ভিটামিন এ বি সি ডি বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওতে শিক্ষণীয় কিচ্ছু নাই আপনারা চাইলে প্রথমে ইগনোর করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন আপনাদেরকে আমার এই ড্রোন মোবাইল দিয়ে আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো এখন 1 মিনিটে গাইস পুরো জায়গাটাই অনেক সুন্দর আমি জানি না এই মোবাইলটা কেমন দেখা যাইতেছে এই যে একটা সম্পদ এটা আমি সম্পদ বললাম কেন কারণ এটার কাছে একটা সম্পদ আছে এইটার কাছে এটার আগে এই এটার কাছে আরেকটা সম্পদ আছে আপনারটা কি সম্পদ আরে সবার কাছে থাকে নাকি একটু দেখাই দে গাইস নাম কইতে পারবা যে ফোন চালাও কমেন্ট মে বাতাও এ যদি কভার লাগানো এটা কেউ বুঝবো না বেটা পৃথিবীর দামি দামি ফোনের মধ্যে থেকে যে দুইটা ফোন আছে সেই দুইটা ফোন এই দুই ভাইয়ের কাছে এই ভাইয়া আপনি যে এত দামি মোবাইল নিয়ে রাস্তাঘাটে এইভাবে অপিন ভাবে ঘুরে বেড়ান আপনার কোনদিন ডাকাইতে ধরে নাই পুলিশে ধরছিল পরে বাইকটা সেলফি তুলি এখানে খারাপ একটা শর্ট ভিডিও বানাইবার যে এই প্রথম এত দেরি হইলো আর এত কষ্ট হইলো 4টা পার্ট করুন লাগে একলা একলা আরো ঝামেলা হয়েছে কি ভিডিও করি আর পিছন দিয়ে একবার আসে গরু একবার আসে ছাগল ওরে বাবা কত করে যে ক্লিপ নিতে হয়েছে এই জায়গায় যায় যদি এই ব্লগটা আপনারা পান তাহলে মনে করবেন আপনাদের অনেক বড় ভাগ্য আমারে পাইছেন কারণ এই দিছি মামাতো ভাইয়ের হোন্ডা চালানোর জন্য এই পিসের জন্য আগে পিছে কি শরীফ যখন চালাইতে যাইছে তখন আমি উঠুম না বৃষ্টি করে না অনেক নাচুনিরা আছে না করে কি নাচা পারে না পরে কি জানি কয় কি কয় আর তুই তো জানোসই এই তো হুন্ডা না চালাই পারলে কস হুন্ডা ভালো না আরে উঠছে এলাকার চাচাতো ভাইরা আসতে যাও বেটো তাই গাইস এলাকার চাচাতো ভাইরা গাইস উই আর ব্যাড লাক তালা মারা এই যে ভাই এসকে শান্ত না তোমার নাম কি জানি তোমার বলছিলাম ভাই আমি এই জায়গায় আসুম এখন গেটটা শুয়ে চলে যায় কারণ দ্য গেট ইজ লক তালা মারা এই কারণে চলে যাইতে মানে দেরি করা যাবে না বন্ধ কর হুন্ডার মধ্যে চার্জ হুন্ডার ব্যাটারিতে চার্জ নাই চাচা তো ভাইরা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা হইতেছে আমার পিছনে গুজুরিয়া মাদ্রাসা প্লাস মসজিদ আমি যখন আসতাম এই জায়গায় তখন মনে হয় খালি মসজিদ ছিল মাদ্রাসা ছিল না এখন মসজিদ প্লাস মাদ্রাসা হয়ে গেছে পাশে এদিকে কবরস্থান একবারে ক্ষেতের মধ্যে দিয়ে মাদ্রাসায় যাওয়া আসা করতাম এদিক দিয়ে একলা যাওয়া আসা করতাম তখন হাইটা যাওয়া আসা করতাম নানির বাড়ি বেশিরভাগ সময় হাইটা যাওয়া আসা করছি আরে এখন এই জামানায় যদি হাইটা যাওয়া আসা করি এখন কইব কিপটা মানছে আর প্রত্যেকবারই যে বাড়ি যাই বেড়াইতে যে নেনে যায় ঈদের সময় খালি হলো শ্যামাই তোমার কেমন লাগতেছে নাই চাও আমার কথা জিজ্ঞেস নাকি এইখানে আসছো তোমার কেমন লাগতেছে এই জায়গাটা সুন্দর পুকুর আছে এই পুকুরে মনে আমি একদিন গোসল করছিলাম ভালো করে মনে নাই আমার মসজিদের এরিয়াটা খুব সুন্দর অনেক বছর পরে এলাম এই জায়গায় গুজুরিয়া আলিমাতুস সাইয়া মাদ্রাসা
জায়গা আমি হলো যে খারাপ মানুষ যে গুণা করি সারাদিন আর রোজও না এইসব জায়গায় আইসি আবার ঠপ করে দিই আমি আবার মাটির নিচে টাইপে যাই ঠিক আর আইসো না চলে যাই যে হুন্ডা থুই আইসি হুন্ডা চুরি করে নিয়ে যাবো আপনাদেরকে একজন সেলিব্রিটি দেখাবো এখন বাস্তবে আপনাদের আগে ভিডিওটা দেখেন আপনারা মাশাআল্লাহ এই যে সেই গতকালকে একটা সুন্দর জিনিস দেখছিলাম ভাবছিলাম আজকে মনে হয় এসে পাবো না কিন্তু আজকে পাইছি আগে দেখানোর আগে আমার ভাই গো দেখাই আর কি আমার মামাতো ভাই দিস ইজ দ্য খালাতো ভাই কেমন আছেন আপনাদের ফিলিংস কেমন এত সুন্দর জায়গায় আছেন আমি না আসলে কি এখানে আসেন আপনারা কখনো না হ্যাঁ না দেখছেন ভাই ভালো লাগে এই যে পাশে ধান খেত এখানে দেই হ্যাঁ কালকে বাংলাদেশের কথা মনে পড়ছিল এই কারণে আমি সরি গানটা গাইছিলাম আর কি আর যেটা দেখাই পারছিলাম ওইটা আমি এখন দেখাইতেছি 1 মিনিট ভাইরা এই দেখেন নাকি দুইটা মহিষ বিদায় রাখছে কতক্ষণ বিদায় রাখে রেডি রে সকাল থেকে সন্ধ্যা আমরা গাইস বিজাইতাম ওই যে পাট বিজাইতাম আর এনে মানুষ মহিষ বিজায় রাখে উঠিস না এমনি আইসি এমনি তো কোনো ডান লেগে আইসি ব্লগে হ্যালো কও লাইক করো শেয়ার করো জায়গা গাইস অনেক বেশি রোদ আর এখানে মোবাইল বেশিক্ষণ থাকলে মোবাইল গরম হয়ে যাব আমরাও 4 জন গাইস বাংলাদেশের কত জায়গায় আছে তালতলা বর্তমানে আমরা জেনে খারাপ রয়েছি এটাও একটা তালতলা আর এই জায়গা ছাড়া ওই দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 গুণা পারম না একটা না সবটি কতটি তাল গাছ আছে অনেকটি তাল গাছ আছে খুব সুন্দর লজা একটু ঘুরে আসি আবার আহম কবে শীতের রোদ আর কি মানুষের জন্য উপকারী আর সবচাইতে ক্ষতি মানুষের যেটা করে ওটা আমি কই এই যে আমার হাতে যেটা আছে না এই শয়তানটা সবচেয়ে বেশি ক্ষতি করে রাত জায়গায় এটা আর এটারে ছাড়া তো বাড়িতে চলেও না 1 2 3 4 5 6 ইলিশ এই দেখেন 1 2 3 4 5 আর কি আছে ওই যে একটা 6 7 8 8টা মাছ এখানে ভাইসা ময়রা রয়েছে মানে ময়রা ভাইসা রয়েছে বলে ভিতরে কি আছে লো মানুষ ইফতার করছে না বাংলা মাছ বিগ ফিশ আই মিন বড় মাছ আইসা করছি সেই সুন্দর জায়গাটায় তালতলা এটা হলো আসল তালতলা টাকা পয়সা নাই যে দুবাই যামু সৌদি যামু এনে ওনে যামু ঘুরবার লিগে এইটাই সৌদি এইটাই দুবাই আর এইটাই সবচেয়ে সুন্দর জায়গা ঘুরবার আসার লিগে গাইস এত সুন্দর একটা জায়গায় এসে যে ভাই রিকোয়েস্ট করলাম একটা গজল গাওয়ার লিগে কি পারো গান পারো না গান সবাই পারে গান গাওয়া যাবে না তো এটা তো গাইস দেখা যায় কিনা দেখি এই গাছের উপরে অনেকগুলা বাবুই পাখির বাসা আছে আর একটা বাসা এটা পড়ে গেছে কেউ একজন আমারে কইছিল কি যে এই বাবুই পাখির বাসা যদি মানে কোনো ধরনের না ছিঁড়া কোনো এলোমেলো না করে সুন্দরভাবে যদি কোনো লোক খোলাইতে পারে সে নাকি অনেক বড় লোক হয়ে যায় এরকম কিছু না ও এই দিস ইজ দ্য পারফেক্ট এটা দেখছেন একেবারে সুন্দর দেখো ভিতরে কিছু আছে নাকি না ভিতরে কিছু নাই মানে আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত দিয়েছেন এই পাখিটারে এই এত সুন্দর করে একটা বানাইছে মানে মানুষের বিজ্ঞানিক বলে ক্ষমতা নাই এরকম করে এই বাবুই পাখির মতো ঘর বানানোর আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা নিয়ামত না খারাপ কিছু না কিন্তু গাইস এটা কিন্তু ভালো কিছু ওই যে হুন্ডা রেখে আইছি হুন্ডাটা খুব সুন্দর জায়গায় আছে ঠান্ডার মধ্যে আছে আর ওই তাল গাছটার অনেক ধন্যবাদ মন থেকে তাল গাছটা কালকেও হুন্ডাটারে খুব শ্যাওলা দিছে ছায়া দিছে আজকেও দিতেছে কিন্তু আমগো ছায়া দেওয়ার মতো আশেপাশে কুচবি নেই হ্যাঁ আর মোবাইলটা রাখুম কোনে এই চিন্তা করতেছি কিন্তু মামা তো ভাই বুদ্ধি দিয়ে দিল এই যে এইটার ভিতরে রেখে দেবো পাখির বাসার ভিতরে মোবাইল রাখুম এখন গাইস কেমন আছেন পানিতে নামছিলাম বুঝছেন শরীর দেখামো না কারণ এর আগে গত ব্লগে আমার একজনে রাগ করছে শরীর দেখানোর কারণে এখন আমার কাছে একটা চ্যালেঞ্জ সুন্দর আছে তো এই যে দুইটা লাগাই দিছি 3 জনের আমরা 4 জন এখন লাগুম বুঝছেন 4 জনের মধ্যে দেখুন কে আগে মাছ ধরা পারে যে মাছ ধরবো আগে সে আমাকে সবাই ফুচকা নেমে নেই আমার আগে তো তোরা ধরা পারবি না নিশ্চিত আমি ধরা পারবো আমার হাতে কয়টা বাস ছিল আমি মাছ ধরতে এই জায়গা থেকে একবার ওই কোনা পর্যন্ত গেছে এবার পরে আমি দেখেন কত বড় একটা চিংড়ি ধরছি দেখেন অনেক বড় কিন্তু চিংড়িটা পাখির বাসার ভিতরে গাইছে এখন আমি মাছ রাখবো কারণ আমি হলো বিয়ার গ্রিল মহিষ হলো এই জায়গায় চুবাইছে বুঝছেন আমরা গোসল করছি ওই পুকুরে কিছু মানুষ আইলে কইব কি যে মহিষ মনে হয় ওই জায়গায় গোসল করছে বা ওই জায়গায় মহিষ চুবাইছিল আমরা এই মাছ ধরার নাম কইরে পুকুরটারে গোলা করে লেছি পানি একেবারে এখন এই মাছটার একটা হক আছে না ভাবছিলাম ছাইরা দিমু ওই পাখির বাসায় রাখছিলাম পরে দেখি
বেচারা মরে গেছে। ওয়ালা বরকাতিল্লাহ। I am Bear Grylls. This is the awesome vitamin A, B, C, D রোদ্রের মধ্যে যেটি পাইবেন এই পুঁটি মাছের কি মাছ এটা চিংড়ি মাছের মধ্যে এটা আছে। গাইস ওরা কইছিল কি দাঁড়ান দেখা 1 মিনিট, এই পুকুরে বলে কচ্ছপ দেখা যায়, এলিয়া দেখ ফেললে গাইছি এনে, কিন্তু উই আর ব্যাড লাক, আজকে কাশিম উঠে না এই জায়গায়। কাশিম কি আর কচ্ছপ কি, খালি কাশিম মনে পড়ে কি আমার। যাই হোক কচ্ছপ উঠে না আজকে, এই জঙ্গলের মধ্যে হুন্ডা নিয়ে আইসি নে কচ্ছপ দেখার লিগে, উঠে নাই কচ্ছপ আজকে। 3টা-4টার দিক দিয়ে নাকি আবার ওই যে বার আছে কোনো শুক্রবার দিন বিটিভির মতো, আবার শুক্রবার দিন খালি দেখা দিব। জায়গা ছোটবেলায় যে এইদিকে ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটা কি কয় জানি, বাঘ কয়। মানে ঈদের দিন হয় আর কি, মানে মেলা হয়, মানে মানুষ নামাজ পড়ে সারা রাত, পরে ইবাদত বন্দেগী সব কোরআন তেলাওয়াত করে সারাদিন ওই বাঘের ভিতরে। আখেরি মোনাজাত ওই জায়গায় হয়, মানে ঈদের 2 দিন। আর এই যে সব গাছে, আর এইদিকে মনে করেন যে ওই যে ওইদিকে একটা গাছ আছে, ওই জায়গায় যাইতে পারবো না, এক জায়গায় খারাপ সব কইলাই, ওই জায়গায় আমরা গাপ টাপ খাইছি আগে। আর এখন তো আর ওই গাপ খাওয়ার যে পোলামান রাই তো গাপ টাপ খাইতে, এখন আর মনে হয় খায় না এই জায়গাতে। এই জায়গায় এখন এই গাছের গাপ খায় কারা? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? না তখন নাই যে এই 2 গাছের আমি গাপ খাইছি। যে মামা তো ভাই মামা আছে, ওরা আছে, এরা নিয়ে আসতো এনে গাপ খাওয়ানোর জন্য, তাই তো আইলাম অনেকদিন পরে করবে। গাছ আছে না, গাছ আছে গাব আছে, ওই নাই আর কি, ইচ্ছা নাই কি। এখন ওই যে মানুষ অলস হয়ে গেছে, বললাম না মাঠ খালি থাকে, খেলার পোলাবান থাকলে এখন আর পোলাবান খেলে না, গাছে গাব থাকে পাইকা থাকে, এখন আর পোলাবান খায় না। যাই গেছে হ্যাঁ, আপনার হাতে কি? ও মেস, আমি ভাবছি হলুদ কালার গাব নাকি আবার।